দেখো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে তাকে নিয়ে সেনাবাহিনীরা তাকে বুক ডাউন দিয়েছে, মানে তার শাস্তি দিয়েছে বুক ডাউন। এটা নিয়ে অনেক রোস্টাররা তাকে রোস্টও করতেছে। আসলে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো অনেকের ভিডিও থেকে আমি দেখছি যে এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাইছে, আর সেই ভিডিওগুলো দেখতে আমার ফানি টাইপের লাগছে। আর এইসব ফানি টাইপের ভিডিও আমার সেই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে যে ভালো লাগতেছে, আসলে অনেক হাসিও আসতেছে আমার। তো সেই ভিডিও কিছু ক্লিপ দেখে আসি আমরা। অথচ সে কি অন্যায় করছে, সেই অন্যায়টা সম্পর্কে আসলে আমি একটু পরে বলতেছি বা পরে জানতেছি, সেই বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি। তো তার আগে যে বুক ডাউন দেওয়ার সময় এর যে অঙ্গভঙ্গিটা ছিল আসলে সেটা একদম দেখার মতন ছিল। চলো সেটা দেখি। তারপরে মুখটাই এমন ভাবে করছে যে মনে হচ্ছে যে মা মরাই এতিম ছেলেটা। দেখো আমার এই ভিডিওটা শুরুর থেকে হয়তো একটু রিয়াকশন টাইপের হয়েছে। তো বলো কেমন আছো তোমরা? আর আমি মনে করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো যখন তাকে দেশের সেনাবাহিনীরা ধরলো, তাকে দিয়ে বুক ডাউন দেওয়া হলো, তার শাস্তিটা কারণ পাবলিকে জানতে চাচ্ছে। যেহেতু সে একজন প্রতিবন্ধী টিকটকার, যেহেতু তাকে নিয়ে আবার আলোচনা সমালোচনা হচ্ছে, তাই তো সে এখন চিন্তা করতেছে যে কি বলা যায়। তো তার এই ভিডিওটা দেখার মাত্রই আমরা বুঝতে পারবো আসলে সে কি বোঝাইতে চাচ্ছে। গাইস, তো গতকালকে আমি এই রুটে ভিডিও করতে বেরিয়েছিলাম। আজকে 3-4 বছর যাবত এই রুটে ভিডিও করতেছি। আমি ভাবছিলাম আমার নিজের এলাকা বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট ছিল না, সাথে কাগজ ছিল না। তো আর আমি রুটে ভিডিও করলে আমি ফুলাবান অনেক ছবি টবি বলতে অনেক মানুষে ভিড় করে। তো অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিলাম। স্যারেরা ভাবছে মনে হয় কোনো ঝামেলা টামেলা হয়েছে। স্যারেরা গাড়ি আটকে বলতেছে তোমাদের হেলমেট কই, কাগজ কই, কি হয়েছে এ আর কি। তো স্যারেরা আমাদের শাস্তি দিছে, 5 বার বুক ডাউন করাইছে। আমি আইন মানছি, আইন সবার জন্য সমান। আর আমি এমনিতে সেনাবাহিনী স্যারদেরকে স্যালুট জানাই, ওনারা আমাদের দেশের গর্ব। তো আইন সবার জন্য সমান, আমি আইন মানি। ভাই রে ভাই, টিকটকার তো টিকটকারই হয়। যখন যে দেখতেছে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তো তখন সে কি করলে এই 14 নাম্বার লজিক বের করলো। আসলে এই লজিক সম্পর্কে তোমরা কি বুঝছো নাকি জানি না। আমি আবারও এই 14 নাম্বার লজিক বলার কারণ সেটা হচ্ছে না, এখন সমালোচনা হচ্ছে, এখন সে কি বলবে এর জন্য সেই সব লজিক গুলো দিচ্ছে। এই লজিক গুলো আবারও শুনে আসি। আমি এই রুটে ভিডিও করতে বেরিয়েছিলাম। আজকে 3-4 বছর যাবত এই রুটে ভিডিও করতেছি। আমি ভাবছিলাম আমার নিজের এলাকা বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট ছিল না, সাথে কাগজ ছিল না। তো ভাই রে ভাই, কি সেটা ভাঙ্গা যুক্তি দেখাচ্ছে। তার নিজের এলাকা বলে সে কয়েক বছর ধরে এই রোডে ভিডিও বানায় না, তাই ভিডিও বানাইতে আসছিল। তো সে গাড়ির কাগজ আনি নেই, তার হেলমেট আনি নেই, সে গাড়ি নিয়ে বেরিয়ে বিচারাকে হ্যাডাম তুলাইতে। আমি রোডে ভিডিও করলে আমি ফুলাবান অনেক ছবি টবি বলতে অনেক মানুষে ভিড় করে। তো অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিলাম। ভাই রে ভাই, সে যেখানে আমার তার এই যুক্তি বিশ্বাস করা লাগবে। তারা নাকি 10-15 জন ছিল। যখন তাদের শাস্তি দিচ্ছিল তখন তো তারা 5 জন ছিল। এখন তার আমরা কোন যুক্তি বিশ্বাস করবো? নাকি যখন কিছুদিন আগে যখন বাংলাদেশ থেকে সরকার পতন হয়েছিল, সেই সরকার পতনের পর থেকে সে ইঙ্গিতমূলক কিছু কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করছিল, আসলে সে সেভাবে জড়াইতে পারি নাই, নাকি সেনাবাহিনী তার জন্য ধরে তাকে এইভাবে শাস্তি দিল? আমরা এখন কোনটা মানবো? মানে টিকটকারদের যুক্তি তো একটা বোকাচোদাদের মতনই হবে, তাই না? স্যারেরা ভাবছে মনে হয় কোনো ঝামেলা টামেলা হয়েছে। স্যারেরা গাড়ি আটকে বলতেছে তোমাদের হেলমেট কই, কাগজ কই, কি হয়েছে এ আর কি। তো স্যারেরা আমাদের শাস্তি দিচ্ছে, 5 বার বুক ডাউন করাইছে। আমি আইন মানছি, আইন সবার জন্য সমান। আর আমি এমনিতে সেনাবাহিনী স্যারদেরকে স্যালুট জানাই, ওনারা আমাদের দেশের গর্ব। তো আইন সবার জন্য সমান, আমি আইন মানি। বাংলাদেশের আইন সবার জন্য সমান, সেটা আমরা সকলে জানি। আসলে নিজের অডিয়েন্সদের ভুলভাল বোঝায় নিজের কাছে রাখতে যাচ্ছে এই সমস্ত মাথাচ্ছতে। মানে আমি বুঝি না এরা টিকটকে কি করতে আসে আর কি কারণে কার বাল ফেলাইতে আসে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আসলে এটা ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগছে। চাইলে একটা কমেন্ট করে দিতে পারো, ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।